আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাছুর গরুর কৃমি দমন পদ্ধতি। আসলে বাছুর গরুকে নিয়মিত কৃমিনাশক না দিলে যে ক্ষতিকর দিকগুলো প্রকাশ পায় সেটা নিয়ে আলোচনা করব। আসলে বাছুর গরুকে যদি আমরা সঠিক সময় কৃমিনাশক না দেই, বাছুর গরুর চেহারা একেবারেই নষ্ট হয়ে যায়, বাড়ন্ত কমে যায়, দিন যায় শুকিয়ে যায়, শুধু পেটটা বড় হয়, লিকলিকে চেয়ার হয়, আরও আদার্স অন্যান্য অনেক সমস্যা দেখা দেয়। কিন্তু বাছুর গরু আমাদের এখানে একটা বকনা বাছুর, এর কিন্তু কোনো ভুঁড়ি নাই, দেখতে একেবারেই মাশাআল্লাহ খুব সুন্দর। ফোনে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে সামনাসামনি দেখতে একেবারে অনেক সুন্দর বাছুর, কোনো ভুঁড়ি নাই, একদম স্লিম, একদম সুন্দর বাছুর। কিন্তু আমার কথা, বাছুর যদি সুস্থ সবলও থাকে, সেটা দেখে যে কৃমির ডোজ দেবো না এটা বিষয় নয়। কৃমির ডোজটা আমাকে প্রতি 2.5 থেকে 3 মাস পর পর করতেই হবে, এটা আবশ্যক। এটা নিয়ে কোনো গাফিলতি করা যাবে না। কৃমির ডোজ নিয়মিত না দিলে অনেক প্রবলেম ফেস করতে হবে। এটা আমার একটা ষাঁড় বাছুর, এর বয়স 1.5 মাসের মতো চলতেছে। একে আমি আগে প্যারাভেট দিছি, এখন আবার কৃমিনাশক দিব, ট্যাবলেট দিব। আগে প্রথমে পাউডার খাওয়াইছি। এর চেহারাটা একটু খারাপ, মা দুধ কম দেয় তো এই জন্য এর চেহারাটা খারাপ। ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যে চেহারা অনেক সুন্দর হয়ে যাবে, ইনশাল্লাহ, দোয়া করবেন। আসলে কৃমির ডোজ দিলে গরুর যে রুচিটা এটা খুব ভালো থাকে। গরুর পাতলা পায়খানা হয় না কখনো, বাছুরের কোনো দেখা গেছে বারবার পায়খানা করে, নরম পায়খানা করে, ভালো মন্দ খাইলে পেট ফাঁপে, এই সমস্যাটা হবে না। এটা হচ্ছে আপনার, আমি যেটা দিতেছি সেটা হচ্ছে বেনাজল। আপনি বিভিন্ন কোম্পানি বিভিন্ন হতে পারে, হেলমেক্স হতে পারে, রেনাটা কোম্পানির, এটা হচ্ছে একমি কোম্পানির বেনাজল, খুবই ভালো ওষুধ। আমার ওই বাছুরগুলো বয়স প্রায় 3 মাস হবে আনুমানিক। ওটাকে আমি এই বেনাজল একটা করে খাওয়াবো, আর এই যে ছোটো বাছুর দুটা, এই দুটাকে আমি খাওয়াবো অর্ধেকটা করে, কারণ এদের বয়স 1.5 মাসের মতো হয়েছে। ওভারডোজ একটু বেশি দিলে কোনো সমস্যা নেই, কিন্তু পরিমাণে একেবারে যদি কম দেন তখন কিন্তু কাজ হবে না। কৃমির ডোজ একদম একুরেট মাপ দিতে হবে, পারলে একটু বেশি হোক সমস্যা নেই। আর কৃমির ডোজ খাওয়ার নিয়ম হচ্ছে, গরুকে আপনি সরাসরি মুখে খাওয়াতে পারেন, পানি দিয়ে গুলিয়েও খাওয়াতে পারেন, আবার কোনো ফলের মাধ্যমে দিতে পারেন, কলার পাতার মাধ্যমে দিতে পারেন। আমি মূলত সরাসরি মুখে খাওয়াই, এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আর অনেকে আছে গরু ভয় পায়, গরু ধরতে পারে না, তবে গরু ধরারও কিছু কৌশল আছে। একবারে সরাসরি ঘাড়ের ওখানে হাত দিবেন, দিয়ে মনে করেন যে ট্যাবলেটটা মুখের মধ্যে ঢুকাই দিবেন, কিন্তু ভয় পাওয়া যাবে না, একদম শক্ত করে ধরতে হবে। গরু আসলে আপনাকে ভয় পাবে। আপনি যদি গরুকে ভয় পান তাহলে তো আসলে পরিচর্যা করতে পারবেন না। আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোটো আপু, আর আমি আমার গরুকে ওষুধ খাওয়াই দিছি। আসলে গরুকে ভয় পাওয়ার কিছু নেই। গরু যদি ভালো করে একজন পরিচর্যা করা যায়, দেখবেন গরুটা আপনাকে খুব সম্মান দিবে, খুব ভালো করবে। গরু কখনোই আপনার সাথে ফাজলামি করবে না। তবে আসলে খালি কৃমির ডোজ দিলে হবে না, কৃমির ডোজের পাশাপাশি অবশ্যই আপনাকে লিভার টনিক একটা দিতে হবে। লিভার টনিক হিসাবে আপনি দিতে পারেন যেমন হেপাটোভেট, একমির, রেনাডার হচ্ছে হেপারেন, তারপরে এসকেপের হচ্ছে আপনার হেপাটনিক, তারপরে রেস্টোলিভ আছে আপনার অপশনিলের, বিভিন্ন কোম্পানির বিভিন্ন আছে। আপনারা যে কোনো একটা আর কি, আপনাদের বাছুর যদি 4টা হয়, এরকম 4টা বাছুর হয়, তাহলে আপনি ½ লিটার লিভার টনিক এনে 4টা বাছুরকে খাওয়াবেন। যদি আপনার বাছুর 2টা হয় তাহলে আপনি 200 ml নিয়ে এসে খাওয়াবেন। একটা বাছুরকে 100 ml কেমিক্যাল লিভার টনিক খাওয়ালেই হবে। কেমিক্যাল লিভার টনিক শেষ হলে অবশ্যই আপনি একটা জিঙ্ক দিবেন ভালো মানের, তাহলে গরুটা দ্রুত বাড়বে, হাড়ের গঠন ভালো হবে, গরুটার চেহারাও ভালো হবে। তারপরে আপনারা যখন এই যে 10 টাকার ট্যাবলেট খাওয়াবেন, নেবেন, তখন এই যে 1-1.5 মাস বাছুরগুলোকে আপনি অর্ধেক দিবেন, ফুল দেওয়ার দরকার নেই। 3 মাস হলে বা 3 মাস প্লাস হলে আপনারা 10 টাকারগুলো একটা দিতে পারেন, 600 mg ট্যাবলেট, আর বাছুরগুলোকে দিতে হবে 250 mg ট্যাবলেট। আর অবশ্যই লিভার টনিক পার ডে 10 ml বেশি খাওয়াবেন না, একবেলা খাওয়াবেন। একটা সিরিজ কিনবেন 10 ml, 10 ml করে মেপে খাওয়াবেন, 10 ml বেশি খাওয়ার দরকার নেই। লিভার টনিক শেষ হলে অবশ্যই একটা জিঙ্ক ভালো মানের একটা জিঙ্ক খাওয়াবেন। দেখবেন গরুর হাড়ের গঠন একদম বৃদ্ধি পাবে, গরুটা দ্রুত ডেভেলপ করবে আর কি, গরুর দেখতে অনেক সুন্দর হবে, চেহারার উজ্জ্বলতাটা বাড়বে, খাওয়ার রুচিটা অনেক ডেভেলপ করবে, প্লাস গরুটা খুব দ্রুত আর কি বাড়ন্ত গরু বাড়বে আর কি। যাই হোক,
সঠিক নিয়মে পরিচর্যা করলে ভালো কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ। আমার ইচ্ছা আমি গরুগুলাকে, এই বাছুরগুলোকে বড় করব ইনশাল্লাহ। দেখি আল্লাহ পাক কতটুকু কী করে। আসলে গরু যদি মনোযোগ দিয়ে পালা যায় ভালো কিছু করা সম্ভব। আসলে সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে সবসময়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমি আমার খামারটাকে ধরে রাখতে পারি। আগামী দিনগুলোতে যেন ভালোভাবে আমি খামারটা পরিচালনা করতে পারি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।